بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত। এই যে দেখেন, এই মাহফিলের বাইরে যে মার্কেট, এই মার্কেটের মধ্যে কত লোক বেহুদা গল্প গুজবের মধ্যে ব্যস্ত, কেনা কাটার মধ্যে লিপ্ত। কপাল পরা বাড়ির থেকে আসছে এত কষ্ট করে, অথচ কপাল পরা এই দামি মাজলিসে বসার সুযোগ পায় নাই। শয়তান ওখানে আটকায় রাখছে। ওর সুযোগ ছিল, সুবিধাও ছিল, কিন্তু আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে দেখবেন হাজারো আল্লাহ পাকের বান্দা বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? কি চিন্তার বিষয় আছে কি নাই? এই ব্যক্তি এত কাছে আসছে, তারপরও দামি মাজলিসে আল্লাহ ওয়ালাদের সাথে বসতে পারে নাই। আর আপনি এত ঝামেলার মধ্যে থাকা সত্ত্বেও আপনি আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। কি ব্যাকুব নাকি? বসেন, বয়ান শোনেন, বসেন। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ হয়েছে তো বেজারের আওয়াজ হয়েছে। যেই দল জিতে হো করে উঠে মনে হয় 10 কিলোমিটার আওয়াজ দূরে চলে যায়। কথা ঠিক না? কারণ খুশির আওয়াজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মুসলমান ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। কারণটা কি? জোরে বলেন, কারণটা কি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার।
বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। এরপর কিন্তু সবাই সুবহানাল্লাহ পড়ে নেই। এমনি আপনার গুনাহ মাফ হবে কিভাবে? একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমল নামায় 1000 নেকি লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনা শব্দের অর্থ হলো এই, নেকি গুনাহকে এইভাবে মিটায় মনে হয় যেন সেই ব্যক্তি কোনোদিন গুনাই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। বন্দা যখন ঈমানকে মজবুত করে, তওবা করে, নেক আমল করে, তখন আল্লাহ পাক শুধু গুনাহ মাফই করেন না, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি ঠিক মতো ঈমান আনতে পারো, তওবা করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ নয়, সমস্ত গুনাহকে নেকের দ্বারা। এই কোথেকে আপনি নজর কোন দিকে? আমি অর্ধেক বললে বাকিটা বলেন না কেন? আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ নয়, বরং গুনাহকে কিসের দ্বারা? মাশাআল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন আল্লাহ পাকের বান্দাবান্দি জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি মাজলিসের দাম আছে কি নাই? অনেক গুরুত্বপূর্ণ মাজলিস, অনেক দামি মাজলিস, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, কথাগুলো যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। ইসলাম ব্যাপক, এত ব্যাপক আলোচনা করা কি 2-1 ঘন্টা সম্ভব? 2-4 দিনে, 2-4 সপ্তাহে, 2-4 মাসে সম্ভব না। 2-4 বছরে গোটা ইসলাম সব কিছু বয়ান করা সম্ভব না। তা তো বুঝে নি কতটুকু সময় পাবো। এর মধ্যে কিছু আলোচনা করো, মৌলিক আলোচনা, শুধু উৎসাহিত করার জন্য, একটু ধারণা দেওয়ার জন্য। আপনি ভাববেন না আমি গোটা বয়ান করে ফেলব ইসলামের, এটা আমার জন্য সম্ভব না, সেই সময়ও নাই, এলেমও নাই। যেহেতু সংক্ষিপ্ত কথা, কাজে খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, অনুসরণ ইত্তেবা করিও না শয়তানের। কেন? সে তোমাদের গোপন ও প্রকাশ্য দুশমন। ঈমান কি জিনিস? যদি কোনো ব্যক্তি শুধু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে না মেনে আল্লাহকে বিশ্বাস করে, সে ব্যক্তি কি মুমিন হবে? ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে। ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না? কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, কিন্তু আমার নবীকে মানে না। বুঝাতে পারিনি? যদি কেউ আল্লাহকে মানে, জান্নাত জাহান্নাম মানে, তাতেই সে মুমিন না। বরং আল্লাহকে মানতে হবে, জাহান্নামকে জান্নাতকে মানতে হবে, মিজানকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, কিয়ামতকে মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, আল্লাহর নবীদেরকে মানতে হবে, তাদের উপরে অবতীর্ণ কিতাবকে মানতে হবে,
কি কথা ঠিক না? এক ব্যক্তি আল্লাহকেও মানে, নবীকেও মানে, কিন্তু নবীকে শেষ নবী হিসেবে মানে না, সে কি মোমেন? সেও কাফের। খুব ভালো মতো বুঝবেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণ। কয়টা গুণ? তিনি নবী এবং নবী ঈসা, কিন্তু শেষ নবী। নবী মূসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু নবী নূহ নবী, কিন্তু নবী আদম নবী, কিন্তু জনাব মুহাম্মদ রাসূল